নমাজ আমরা পড়িনি মাত্র না দেখি নমাজ পড়িনি মুসলমান হইলে নমাজ পড়া লাগবো মুসলমান হইলে নমাজ মাত্র হলে পড়া লাগবো মুসলমান হইলে নমাজ হলে পড়া লাগবো জোয়ানো আর বুড়াও পুরুষ আর মহিলাও সবে নমাজ পড়া লাগবে শরঈ উযর ব্যতি রেখে তো শরঈ উযর মহিলাদের আছে পুরুষদের তো নমাজ বাদ দিবার উযর নাই না আছে তোমার শরীরে অন্য কতখান ফসি গেছে ধারাবাহিক খালি রক্ত বারর আর নাই ফানি বারর উজু পড়িয়া রাখবার কোনো সুরত নাই এর বাদে নমাজ মাফ নি না নমাজ মাফ নাই মহিলার বাচ্চা প্রসবর অর্ধেক বাচ্চা আউট হয়ে গেছে এমত অবস্থায় নমাজের রোজার গিয়া ও অবস্থা তো তাই নমাজ পড়িতা সুবহানাল্লাহ জুড়ে না সুবহানাল্লাহ নমাজ ছাড়বার কোনো উপায় নাই এটা ছাড়লে তোমার ইমানদারির সাইনবোর্ডও তোমারটাই নাই তুমি যেন মুসলমান এটার একটা সাইনবোর্ড আছে প্রত্যেক জিনিসের একটা সাইনবোর্ড আছে বাজারের দোকানও গেলে দোকানদারের একটা সাইনবোর্ড থাকে না ওল্লাখান কোটি কোটি মানুষের মাঝে মুসলমানের সাইনবোর্ড আছে এটার নাম হইল নমাজ এটার নাম কিটা নমাজ এটা আমি কইলাম না স্বয়ং আল্লাহর রাসূলে ফরমাইন লিকুল্লি শাইইন আলামুন প্রত্যেক জিনিসের একটা জান্ডা আছে সাইনবোর্ড আছে মার্কা আছে লেবেল আছে আর ইমানদারের সাইনবোর্ড আর মার্কার লেবেল হইল মাত্র না লেবেল হইল নামাজ এর কারণে একজন কাফির আর মুমিনের পার্থক্য বয়ান করেন as-সালাত কাফির আর মুমিনের পার্থক্য কিটা as-সালাত মানে নামাজ অন্তকে রওনা দিছো আটিয়া যাইতে আওরেদি 5 কিলোমিটার জায়গা আটিয়া যাওয়া লাগে ইয়া আল্লাহ আসরের কিছু বাদে রওনা দিছো মাগরিবের সময় ফতো আইছে এখন দিয়দন যাইতে গন্তব্যস্থানে যাইতে মাগরিবের অফ যাইব গিয়া মুসলমান হইল কইবা আমি ফতো নামাজ পড়িলাই মাত্র না আর কাফির হইলে পড়বনি তাইলে এই দিয়দনের মাঝে খে মুসলমান আর খে কাফির ইকাম চিন্তায় কিলা নামাজ যে কিদাই চিন্তায় মাত্র না কিদাই চিন্তায় নমাজি চিন্তাই বেটাই হইবে রে না আমি গন্তব্যস্থানে যাইতে মাগরিবের ওয়াক্ত যাইব গিয়া এর কারণে নমাজ আমি কদা করতাম পারি না যেহেতু আমি বেহুশ নাই যেহেতু আমি সুস্থ সবল এর কারণে আমি নমাজ পড়ি লইতাম হ্যাঁ ওখানে হইতে পারে বলেতে নমাজ যেন ইনো পড়িতে আওরোর মাঝখানো পানির তো কোনো ব্যবস্থা নাই উজু পড়তায় কিলা বলেতে আল্লাহ বিকল্প ব্যবস্থা দিয়া দিলেইছে বলেতে ইনো আর একেবারে বহুত দূর পর্যন্ত পানির কোনো সুযোগ নাই তে তুমি তৈয়ম্মুম করে নামাজ পড়ল কিতা করে নামাজ পড়লি তাই মাত্রা কিতা করে নামাজ পড়তায় তৈয়ম্মুম করে নামাজ পড়তায় তৈয়ম্মুমের ফরজ কয়টা না আছে তো জি তৈয়ম্মুমের ফরজ কয়টা তিনটা তৈয়ম্মুমের ফরজ কয়টা তিনটা তৈয়ম্মুমের ফরজ কয়টা তিনটা এক নম্বর এই হলর জানা দরকার এক নম্বর হইল নিয়ত করা এক নম্বর হইল কিতা করা নিয়ত করা নিয়ত কাহাকে বলে মনের সংকল্পর নাম হইল নিয়ত মনে মনে ইরাদা করছো আমি পবিত্রতা অর্জন করার জন্য তৈয়ম্মুম করিয়ার ও তো নিয়ত হয়ে গেছে ও তো কিতা হয়ে গেছে নিয়ত হয়ে গেছে 2 নম্বর পাক মাটিতে হাত মারিয়া মুখ মুসেহ করা আর 3 নম্বর পাক মাটিতে হাত মারিয়া 2 হাত খনি পর্যন্ত মুসেহ করা তৈয়ম্মুম শেষ না রইছে না শেষ এখন যে বেটায় তৈয়ম্মুম জানে না এই বেটায় তো হইব তো উজুর জেলা 60টা ফরজা ওটা তো তোমার 60টা এর কারণে হে বেটায় ফাও তো গোসাইতে পারে মাত্র না ফাও তো গোসাইতে পারে ইতিহাস আর এমনি কিচ্ছা নাই ইতিহাসের বাস্তব ফুদ্দর চোখ দিয়ে দেখছি গোসার বিমানও উজু পড়ার ফাংশনে দেখা দিছে তেরাবি কি তোমার আসরের নামাজ পড়িয়া বিমানও উঠছইন হাজি সাহেব বল সারা আর দিন তো শুরু তোমার বিমান ফুব দিকে আইলে দিন বাড়তি আর পশ্চিমের দিকে গেলে দিন লাম্প হয় যেমন বাংলাদেশ থেকে কেউ রোজা রাখিয়া সৌদি আরব যদি দেয় রোজা মার 2.5 ঘন্টা রোজা লাম্প হয়ে যায় রোজা 2.5 ঘন্টা কি তুই যায় লাম্প হয়ে যায় কারণ আমরা ইন থেকে সূর্য পড়তে হিদেশও 2.5 ঘন্টা দেরি হয় এখন 2.5 ঘন্টা দিন লাম্প হয়ে যায় আর হিদেশ থেকে রোজা রাখি আইলে 2.5 ঘন্টা বাড়তি হয়ে যায় সুবহানাল্লাহ তো আল্লাহ খান আসরের নামাজ পড়িয়া যদি কেউ বিমানও উঠে আর বাংলাদেশও আইতো রওনা দে কিছুক্ষণ যাইতে না যাইতো মাগরিবের ওয়াক্ত হয়ে যায় কিছুক্ষণ যাইতে না যাইতো কারণ সূর্য তো হবায় ডলে আর বিমান হবায় আগুয়ার এখন সামান্য সময় যাইতে না যাইতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায় এখন জেনতানোর তো জানাশোনা আছে এইতেন বিমান
বিমানে উঠতে উজু হড়িয়ে উঠি গেছেন যেনতানোর জানা নাই ইনতেই তরি খেয়ালো নাই এখন মাগরিবর সময় যেমনি আইছে বলেতে ঘোষণা দিছে মাগরিবর সময় হয়ে গেছে নামাজের প্রস্তুতি নৌকা এখন তুই অম্মু করতে হিন তোর ফানির ব্যবস্থা নাই বিমানও ইয়াল্লাহ তুই অম্মু করার লাগে তারা দিয়েছিল খাসা ইট বিমান তাকিয়া তারা বিমানের কুয়ো হলে এখন থেকে এটা ইট দেখেও মাথাত গোসার আর খেয়েও পাওয়া গোসার এবারটা শুনছে যে নজর ফরজ সাইটটা মাথা মুসেক করা লাগে তো তোমার ফাও ধোয়া লাগে এখন ফাওত ইট দি গোসার আমি পয়লা কই মনে হয় খাজুয়ার এটা দেখি না খাজুয়া নিদায় এ তো ইয়মু করাত সুবহানাল্লাহ খোলাই হওয়া এখন ই বেটায় দি তো ইয়মর মুসলা জানতো তো ইতা হল্লো নিয়নে অতকে ইতা হল্লো নিয়নে অতকে ইতা হল্লো নিয়নে না ইতা হল্লো নয় এর কারণে জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য কি ফরজ কি ফরজ আল্লাহ খান গোসলের ফরজ কয়টা এটা আমরা জানা জরুরি না জরুরি না জরুরি না জরুরি না গোসলের ফরজ কয়টা আমরা বালা দিনে জানতাম গোসলের ফরজ কয়টা তিনটা এক নম্বর কুল্লি করা এক নম্বর কিতা করা কুল্লি করা রোজা মাস নইলে গড়গড়া করে কুল্লি করা বালা আর রোজা হইলে গড়গড়া করে কুল্লি করতা না কারণ রোজা মাস যদি গড়গড়া করে দিনের বেলায় কুল্লি করাত লাগই আর আখটার দিকে ইট ফাঁস হয়ে যায় তো বড়টা লাগিয়ে দিস মাথো না আখটা যদি ফাঁস হয়ে যায় তো বড় লাগবে না নি এর কারণে রোজা অবস্থা খবরদার গোসল ফরজ হইলে আপনি গড়গড়া করে কুল্লি করবা না আন্না গড়গড়া কুল্লি করি আপনি গোসল করবা এর বাদে ফরজ গোসল না খবানি দেওয়া আসেনি বাথরুম রমাইছো আর ট্যাঙ্কির পানি সারা ছাড়িছো সাবন বাল্লা দিনে লাগাইছো না খবানি দিছো না গোসল হইছে নি গোসল হয় নাই তো এটা জানা দরকার নি না দরকার নাই দরকার সুবহানাল্লাহ আর 3 নম্বর হইল সমস্ত শরীর দৌত করা আর তো আংটি তাহলে অত নাড়ি ছাড়িয়া করতে ফানি আর কারণ আংটি মানছে টাইট ফিন্দুই না ডিলা ফিন্দুই মাত্র না টাইট ফিন্দুই না ডিলা ফিন্দুই টাইট ডিলা হইলে তুমি ভুগিতে থাকি মুলাকাত লক্ষিয়া সুবহানাল্লাহ তে আমরা নামাজও খাড়াবার বাদে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ আওয়াজ দে জবাব দে হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল এই সময় আমার আল্লাহ কয় তুই অত সময় যেটা কইলি আমার প্রশংসা করলে এখন যেটা কইছত অর্ধেক তোর আর অর্ধেক আমার এবলা তুই যেটা চাইবে আমি আল্লাহ দিলেই ওয়ালি আবদি মা সাআল ও বান্দা আমার তুই যেটা চাইবি আমি আল্লাহ কিতা করমু দিলেই মো কিতা চাইমু আমরা চাইতে আমরা টক্কাই লিতাম পারি আমার আল্লাহ হিকাইয়া দেখে সা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতে মুস্তাকিম কোনটা বলেতে ও রাস্তা যে রাস্তায় চলার কারণে আপনি আপনার বান্দা বান্দি হলরে পুরস্কৃত করছো কিতা করছো পুরস্কৃত করছো এখন খারারে পুরস্কৃত করছেন আমার আল্লাহ অন্য আয়াত বয়ান দিয়ে দিলায় কয় আল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা একবার হন আল্লাহু আকবার দোস্ত হল আর বুজুর্গ হল সিরাতে মুস্তাকিমের উপরে আমরা চলতাম এই রাস্তায় যদি আমরা পরিচালিত হই তে আমরা বেহেশত যাইমু আর যদি এই রাস্তায় পরিচালিত না হই তাহলে আমরা বেহেশত যাইতাম পারতাম না এখন আমরা বেহেশত সব যাইতাম চাইনি তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে চলতাম আর সিরাতে মুস্তাকিমের উপরে চললে আল্লাহ পুরস্কৃত করবা আর পুরস্কৃত খারারে করছেন তার মডেল আর নমুনা বয়ান দিয়ে দিলেছেন আল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন তোমরা যে সিরাতে মুস্তাকিমের উপরে চলা আরম্ভ করি দেও তে নবী রাসূল সিদ্দিক সালিহিন অর্থাৎ নেককার হলর লগে তোমরার হাসর হইছে সুবহানাল্লাহ ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল তাহলে নেককার হলর লগে হাসর হইতে হইলে আমরা দুনিয়ার জিন্দেগি আল্লাহর গোলামি করা লাগবনি বাদকা লাগবনি আল্লাহ আমরারে বানাইছে কি তার লাগি খাইবার লাগিনি খাইবার লাগি যদি আল্লাহ বানাইতো তে আমরা দরকার না আত্মীয় যথেষ্ট আছে কারণ আত্মীয় বেশ খায় না আমরা বেশ খাই মাতো না হলে
আত্মীয় বেশ খান আমরা বেশ খাই খাইবার লাগে যদি বানাইতো তে হি ডিপার্টমেন্টটা শুনতে বানাবার দরকার নাই হায় হায় আল্লাহ খান যে সেক্টরে যাইবাই সব তার আল্লাহ সিস্টেম রাখিয়া তৈছে আমরা কিন্তু বানাইছি আল্লাহ তার গোলামি করবার জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার পরিচিতি হাসিল করার জন্য জুরে হোক সুবহান বন্দায় যদি মালিক চিনিলায় তো এই মালিকের উল্টা আমি করতে পারবো নি আমাদেরকে পারবো নি হায় রে হায় একবার সৌদি আরব আল্লাহ খান তোমার এক ভদ্রলোকে দাওয়াত দিয়া নিশৈতান রুমো তাইন হলো তা হইন আর নিবার সময় যে রাস্তা বাই হামাইতাম আমরা হইন না এই রাস্তা বাই না ও গরর ওয়ালোর লগে মিলিমিলি আউখা এখানে গলর ওয়ালোর লগে আল্লাহ খান মিলিমিলি আমরা গেছি হই বিচারে খবর দোকান তাও কিতা আছে গরো গিয়ালে রুমু গিয়ালে হইলাম ই ফত তুই আমরা এই ওয়াল গোসাইয়া লই এই লাগি সুবহানাল্লাহ কয় ওয়াল গোসাইয়া লই আইছি আমার মতলব আছে কিতা মতলব বলেতে আমার কফলিগু বড় বেজুইত যদি দেখিলে কোনো মেহমান আমার রুমু আইতরা তে আমার উপরে গরম হইসা আর ওয়াল লাগিয়াইলে হে তার রুমটা কি দেখতো না এর দেখাচ্ছি এখন দেখো কাছেন হে তার কপিল রে চিনিলি সেই গুর মিজাজলা কড়া এর কারণে ইগুর সামনে দি মেহমান লইয়া হামাইতেও ডরাননি না আচ্ছা হোক কাছাই এখন তার কপিল রে টগিলেই সে বেঠায় যে আমরা রে ওয়ালর সাইটে দি হবাই তোমার গোসাই লইয়া গেছে কারণ ফতে দি লইয়া গেলে হিগে দেখিলেই নে ই ডরাই আমরা রে ওয়ালর সাইট লইছে এখন আমরা আল্লাহ কিতা ওয়ালর সাইট ইলা দেখবানি মাতো না বুঝ হয় ইলা কোনো সাইট আছে নি বলে এই সাইডে দিলে আল্লাহ দেখতা না লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান এবং জমিনের মধ্যে ইলা কোনো জায়গা নাই যে জায়গা আল্লাহ দেখেন না আল্লাহর কাছে লুকাই ইলা কোনো জায়গা নাই ইলা কোনো এরিয়া নাই আর আল্লাহ নাগালর বাইরা যাইবারও কোনো জায়গা নেই আইনাল মাফার বাগিয়ে দিবাই খানো জমিন খার আসমান খার সপ্তাহ খার বাগিয়ে দিতে হারবাইনি না যাইবারও কোনো জায়গা নাই তাইলে এন গুলামি খরতায়নি মাদকা খরতায়নি গুলামি করতায় এন্ডে চিনি লইলে এন্ডে গুলামি করতে খুব ভালো লাগবে সুবহানাল্লাহ এন্ডে চিনি লইলে এন গুলামি করতে খুব মজা লাগবো এন্ডে চিনি লইলে এন গুলামি করতে বলো স্বাদ হইবা এর কারণে আমার আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গুলামি করার জন্য আমার বন্দেগী করার জন্য একবার জোরে হোক সুবহানাল্লাহ ও গুলামির মাঝে তাকিয়া একটা গুলামি মানে কিতা নির্দেশ মানি লওয়া গুলামি মানে কিতা হুকুম মানি লওয়া আল্লাহর হুকুম মানি লওয়া এই আল্লাহ যেটা হুকুম হল মানবার লাগে করছে আমলের ময়দানে ফিট করবার লাগে হইছে ইতার মাঝে তাকি একটা হইল রমজান শরীফের রোজা রাখি লইতে রমজান শরীফের কিতা রাখি লইতে রোজা রাখি লইতে রমজান শরীফের রোজা রাখি লইতে ফরমায় আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিলাম ইয়া আল্লাহ আমার উগারো দান আছে গরো চাউল আছে হান্ডিও আছে তসলাও আছে তরকারিও আছে সালমও আছে হকলতা আছে আর সুবেহ সাদিকর আগে খাইতাম আর সূর্য ডুবা পর্যন্ত তখন আনা খাইয়া থাকতাম ইটা দার মুকিলা ইয়াল্লাইলু ফাস্তাহ মুকিলা আমরা লাগি একটা কঠিন ভারী হয়ে যায় এর কারণে আমার আল্লাহ কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এরে তোমরা রে খালি ফরজ করিয়া দিছি রোজা ইলা নাই তোমরা আগে যেটা আসলা আওতারেও আমি আল্লাহ ইলা ফরজ করে দিছিলাম ইকান হইয়া আমরা আল্লাহ আমরা রে সাহস জুগাইয়া দেন আমরা কিতা দের সাহস জুগাইয়া দেন অন্য ফাত্তরের একটা কি আর তোমার নির্দেশ দিছ কর্তৃপক্ষ অগুন মাতাত করি বইয়া হবাদত নেও ইয়া আল্লাহ অতটা ফাত্তর আর যে মোটা ফাত্তর এগুলো আমি বইয়া নিমুখিলা ডরাই যাবো একজন মানুষ যদি লগে লগে হইনে রে এগুলো হবাদত কি তোমরা আগরতায় হবাদত আনছিলা বইয়া তখন হইব বেটা হেরা যখন বইয়া নিতে আমার জন্য আমি পারতাম নাকি ঠিক না ঠিক এটা সাহস বাড়ে না আমার আল্লাহ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমরা আগে যারা গেছই এরারে ওইভাবে আমি রোজা ফরজ করলাম সুবহানাল্লাহ
এই রোজা যেন ফরজ করিয়া দিছি তোমরা উপরে, এগুন যদি তোমরা আমলের ময়দানও ফিট করিলাও, অর্থাৎ তোমরা যদি রোজা রাখিলাও রোজার মতো, তে ওইব কিতা লাভ, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি বনি দিবাই, তোমরা পরহেজগার বনি দিবাই। জোরে হোক সুবহানাল্লাহ। কিতা বনি দিবাই? মুত্তাকি বনি দিবাই, পরহেজগার বনি দিবাই। মুত্তাকি বনি গেলে কি হইব? মুত্তাকি বনি গেলে কি হইব? পরহেজগার বনি গেলে কি হইব? ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা। একবার হও আল্লাহু আকবার। তুমি যদি তাকওয়া অর্জন করিলাও, রোজা মাস প্রশিক্ষণ দিয়া খাইবার মতো বস্তু তোমার সামনে আছে, পেটের মধ্যে কিটা আছে, তোমার কলিজা পিপাসায় ফুকাই গেছে, সামনে ঠান্ডা পানি আছে, এর বাদেও বন্দায় খায় না, এর বাদে বন্দায় বান্দিয়ে খায় না, এর বাদেও বন্দায় ফান করে না, এর বাদেও বান্দিয়ে ফান করে না, খেনে আল্লাহর ডর ভিতরে আল্লাহ নিষেধ দিছেন দিনের বেলায় খাইতাম না। এই আল্লাহর হুকুম রে আমলর ময়দান মানবার ট্রেনিং দিয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দিয়া তাকওয়া যদি অর্জন করিলায়, তাহলে লাভ কিতা? আমার আল্লাহ ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি, আমার আল্লাহ তার এই সমস্ত রে গুনার লাগি কফারা বানাইয়া দিলে। সিধা কথায় আল্লাহ রাব্বুল আলামিনে তার পিছনের গুনাহ সারারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাকওয়া যদি অর্জন করিলা পিছনের গুনাহ সারারে মাফ করে দিলেইব। ওয়া ইউযিম লাহু আজরা, আর আল্লাহ রাব্বুল আলামিনে তার ইবাদত বন্দেগীর রেট বাড়াইয়া দিলেইব, দাম বাড়াইয়া দিলেইব। সুবহানাল্লাহ। তখন আমি নামাজ পড়মু আর একজন মুত্তাকি মানুষে নামাজ পড়বো, আমি তিলাওয়াত করমু একজন মুত্তাকি মানুষে তিলাওয়াত করবো, আমি তাসবিহ পড়মু একজন মুত্তাকি মানুষে তাসবিহ পড়বো। তার তসবিহ আর আমার তসবিহ, তার তিলাওয়াতে আমার তিলাওয়াতে, তার নামাজে আমার নামাজে আসমান জমিন বেশ সময় দিব ওজন। আসমান জমিন ওজন কি দিব? বেশ সময় দিব। এবং বাহ্যিক দৃষ্টিতে দেখবাই তুমিও নামাজ পড়িতরা, হেও নামাজ পড়ে, কিন্তু তার নামাজি কানোর ওজন হয়ে যাব বেশ, আর তোমার নামাজের ওজন তাকি দিব কম। সেনে তুমি মুত্তাকি নাই। যে মুত্তাকি বনি দিবা এন ওজন ইবাদতর বাড়ি দিব, এন আজর ইবাদতর বাড়ি দিব। যেমন মনে করুকা একজন মানুষে ফাল্লা লইছে আতো, আর ফাল্লার এক বাজুবায় রাখছে 1 কেজির একটা পাথর, 1 কেজির পাথর, ভাত না 1 কেজির পাথর, 1 কেজির পাথর, আর অবাজুবায় তুলা আরম্ভ করছে লুয়া। লুয়া তুলতে তুলতে যখন ফাল্লার ডান্ডি সমান হয়ে যায়, লুয়া 1 কেজি হয়। মাত্র না দেখি 1 কেজি নেনি পাথর 1 কেজির, 1 কেজির। এখন ই ফাল্লা তুলিছে লুয়া, তুলতে 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 ফাল্লার ডান্ডি যখন সমান হয়ে গেছে, লুয়া 1 কেজি। সমান ডান্ডি হয়ে গেলে কোনো কম আসেনি, কোনো বেশ আসেনি না, একবারে সমান। তো ইসে লামাইয়া লুয়া গই, আর এর বাদে ও ফাল্লার তুলা আরম্ভ করছে সোনা। তুলতে 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 ফাল্লার ডান্ডি সমান হয়ে গেছে, সোনা 1 কেজি। মাতুই না দেখি 1 কেজি। এখন হৌকা চাই সোনা 1 কেজি আর লুয়া 1 কেজি দামও সমান নি, দামও সমান নি। খেজিত কোনো বেশ কম নি, খেজিত কোনো বেশ কম নি, খেজিত কোনো বেশ কম নাই, কিন্তু বেশ কম কিটা দামও। আল্লাহ খান নমাজ তোমারটাও নমাজ আমারটাও, নমাজও দুইটা সমান, কিন্তু ওজন গিয়া মুত্তাকির নমাজের ওজন বাড়ি যাব। সুবহানাল্লাহ। আর ও মুত্তাকি বনবার প্রশিক্ষণের মাস হইল রোজা মাস। ও মুত্তাকি বনার প্রশিক্ষণের মাস কিটা? রোজা মাস। আর দোস্ত হলার বুজুর্গ হল আমার আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তোমরা মুত্তাকি বনি দিবাই, তাইলে তোমরা পরহেজগার বনি দিবাই, তাইলে তোমরা খুদাবির বনি দিবাই, তাইলে তোমরা আল্লাহওয়ালা বনি দিবাই। জোরে হোক সুবহানাল্লাহ। যেমন মনে করুকা আমরা বাংলাদেশের নাগরিক। কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। বাংলাদেশও বিদেশ থেকে বিভিন্ন জাত পণ্য আয়না নিবা, এক্সপোর্টর কারবার হয়, ইনপোর্টর কারবার হয়। বিদেশ থেকে ইয়া আমরা দেশ মাল ঢুকে, যেমন জকিগঞ্জের বর্ডারে দি মনে করুকা কমলায়, কিতায় কমলার মৌসুম কমলায় নানি। এই কমলার কার্টুনটা করিমগঞ্জ থাকতে 1 কার্টুন কমলার দাম 500 টাকা। আর বাংলাদেশের বর্ডারও আইয়া ইমিগ্রেশন পাস করিয়া যখন খালি দেশের ভিতরে আমাই যায়, ও 500 টাকার কমলার কার্টুন আমরার দেশে আইলে 800 টাকা দাম হয়ে যায়। হকাসাইন হিফারও আছিল কমলা, ইগুন ইফারও আইয়া আপেল বনি গেছে নি। কমলা রইছে না বদলি গেছে? কমলা রইছে, কিন্তু খাম কি তো হইছে ইমিগ্রেশন ফাঁস দিয়ে আইছে। সুবহানাল্লাহ। ইমিগ্রেশন ফাঁস দিয়ে আওয়ার কারণে দাম বাড়ি গেছে। আল্লাহ আমারটাও নামাজ
তারটাও নমাজ, কিন্তু আমার নমাজ আর তার নমাজ বেশ কম কিতাব ধরছে। হে হইল মুত্তকি আর আমি মুত্তকি নাই, হে তাকওয়া অর্জন করছে আমি তাকওয়া অর্জন করতাম পারছি না, এর কারণে ও নমাজটা তার কাছে গেলে কি দাম বাড়ি যায়, আমার কাছে এটার ওজন কম থাকি যায়। ও ওজন বেশি হইতো, আমলের মর্যাদা বেশি হইতো, এটার লাগি আল্লাহ প্রশিক্ষণের এক মাস দিয়া দিছে, যে মাসের নাম হইল রোজা মাস। যে মাসের নাম কিটা? রোজা মাস। যে মাসের নাম কিটা? রোজা মাস। সুবহানাল্লাহ। যে মাসের নাম কিটা? রোজা মাস। হায় রে হায়, ও তো গেছে না নি শাবান মাস, এখন চলের কোন মাস মাত্র না? শাবান মাস। শাবান মাসও বরাতর রাইতে একটা গেছে না নি? বরাতর রাইতে একটা গেছে না নি? হায় হায়, ও তার মাঝে হতো একগুলো মানুষ বলতে না বরাতর রাইতে ইবাদত বন্দেগি করিয়া কোনো ফায়দা নাই, এই রাইতে আর হত রাইতে সারা সমান। হেনে বলে এটা দইফ হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোনো সহি হাদিস দ্বারা নাই। আমি কই রে ভদ্রলোক হল, সহি হাদিস খারে কয়, জয়ীফ হাদিস খারে কয়, এটা বাংলাদেশের তোমার পরিভাষা ব্যবহার করলে হইব নি। আচ্ছা ধরে নিলাম জয়ীফ শব্দের অর্থ হইল দুর্বল, জয়ীফের তো কিটা? দুর্বল। জয়ীফের তো কিটা? দুর্বল। জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস মানে কিটা হাদিস? দুর্বল হাদিস। আর সহিহ হাদিস মানে কিটা? বিশুদ্ধ হাদিস। তাইলে তো বোঝা গেল আল্লাহর রাসূলে কিছু বিশুদ্ধ মাত পাতিছেন আর কিছু দুর্বল মাত পাতিছেন। নাউযুবিল্লাহ। না, আল্লাহর রাসূলে কিছু দুর্বল মাত পাতিছেন নি? পাতিছেন নি? তে ইকান গাইড বান দিয়ে দেন দঈফ হাদিস শুনিয়াও হইলে দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত এটা মানা যায় না, সে তো বোঝা যায় নবীয়া কিছু দুর্বল মাত মাতিছেন। খানো আগরতলার খানো চকির তোলা। হাই রে হাই, গুড়ার যাইবার কোনো শক্তি নাই, আর উফরে উফরে লেভেল দিয়া সাধারণ মানুষের বিভ্রান্ত করিয়া ইবাদত বন্দেগী থেকে মানুষের হরাইয়া দেওয়া, এই সমস্ত কোনো অবস্থায় মানিয়া নেওয়া যায় না। দুর্বল হাদিস ভাই, হাদিস কাহাকে বলে? কওলে রসুল, ফেলে রসুল, সুকুতে রসুল। কওলে রসুল, ফেলে রসুল, সুকুতে রসুল, অর্থাৎ আল্লাহর রসুলের কথা, আল্লাহর রসুলের আমল, আর আল্লাহর রসুলের সামনে কাম করাইছে, নবীজি এটারে সমর্থন দিছেন, প্রতিবাদ করছেন না, ওগুলার নাম হইল কিতা? হাদিস। ওগুলার নাম কিতা? হাদিস। ওগুলার নাম কিতা? হাদিস। এখন আল্লাহর রসুলে মাতিছেন যেখানে, এখানে সারা সঠিক মাতিছেন না মাঝে মাঝে বেঠিক মাতিছেন? সব সময় সহি মাত মাতিছেন না দুর্বল মাত মাতিছেন? তাইলে দেন দুর্বল হাদিস কইলে দেন তুমি আর কইয়া ভালিত ফলাই দিলা, তো বানাইলি তে দোষী কারে? নবীরে, নবিয়া কিছু বালা মাত মাতিছেন, কিছু বাদ মাত মাতিছেন। নাউযুবিল্লাহ। খানা একবার ও ভাই না, বিষয়টা ইলা নাই, বিষয়টা ইলা না। বিষয়টা হইল হাদিসের স্তর হইল তিনটা। একটা হইল, এটা হইল মুহাদ্দিসিন হযরতের পরিভাষা। মুহাদ্দিসিন হযরতের পরিভাষা যে সহিহ হাদিস, হাসান হাদিস, যঈফ হাদিস। সহিহ হাদিস, হাসান হাদিস, যঈফ হাদিস, এটা হইল মুহাদ্দিসিন হযরতের পরিভাষা। এটা তো তোমার হাদিস দেওয়ার কথা না। রাসূলের জামানাত তো ইলা কোন স্তর আছিল না যে ওগো সহিহ হাদিস, ওগো যঈফ হাদিস, ওগো হাসান হাদিস। এটা তো মুহাদ্দিসের পরিভাষা। এটা রেফারেন্স দেন, রাবি দেন, তাই এনতাই সব মানুষ সমান নাই। যেন বর্ণনা করতরা এর মাঝে থেকে একজন ওইলা খুব শক্তিশালী স্মরণ শক্তি, একজনের স্মরণ শক্তি কিছু দুর্বল, একজনের আরো দুর্বল, একজন খুব ভালো মানুষ, একজন মধ্যম পন্থার ভালো মানুষ, একজন কিছু দুর্বল মানুষ। ও রেফারেন্সের ব্যাপারে যঈফ, সহিহ, হাসান, নাকি হাদিসের মধ্যে কোনো দুর্বলতা আছে? আমরা তো সাধারণ মানুষের যেমনি শুনি যঈফ হাদিস হইয়া দুর্বল হাদিস, তার আমল করে কিতা করতে হয়? আর দরকার নাই। হইয়া বানাইলার দোষী আল্লাহর রাসূলে। আল্লাহর রাসূলে কোন দিন দুর্বল মাত মাতিছেন না, দুর্বল মাত কিতা করছেন না, মাতিছেন না। সুবহানাল্লাহ। ও ভাই, সহিহ হাদিস দ্বারা আকাইদ প্রমাণিত হয়, হাসান হাদিস দ্বারা আমল প্রমাণিত হয়, আর যঈফ হাদিস দ্বারা ফজিলত প্রমাণিত হয়। জুরে হোক সুবহানাল্লাহ। সহিহ হাদিস দ্বারা আকাইদ প্রমাণিত হয়, আর তোমার হাসান হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? আমলিয়াত প্রমাণিত হয়, আর যঈফ হাদিস দ্বারা ফজিলত প্রমাণিত হয়। ইনো ফালাইবার কোনটা হইলা? এর কারণে আমলের দিকে জুড়ো, নবীর তরিকা মোতাবেক আমল করো, দুনিয়া সার্থক, আখিরাত সার্থক। দুনিয়া সার্থক, আখিরাত সার্থক। তো দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার আল্লাহ 12 মাসের মধ্যে একটা মাস দিয়া দিছে, যে মাস প্রশিক্ষণ দিলেইলে আমরা মুত্তাকি বনি দিব। কিতা বনি দিব? মুত্তাকি বনি দিব। আর মুত্তাকি যদি বনি দিতাম পারি, তে আমার ইবাদত বন্দেগীর রেট আল্লাহ কিতা করিয়া দিলাইব? বাড়াইয়া দিলাইব। সুবহানাল্লাহ। এই সময় তোমার ই বন্দা মুত্তাকি বন্দায় যদি তুলা কুন্তা 2 নম্বর ফাও ফিসলি যায়, আমার আল্লাহ দেখিয়া না দেখার ভালো হইলি। ও গো সুবহানাল্লাহ। কইব এগো আমার মায়ার মানুষ আখতা ফাও ফিসলি গেছে, কে বুঝবাইছে না, কে কিতা করছে না, বুঝবাইছে না। ইয়া আল্লাহ, লইছেন আপনার নাতিরে কুলো, আর নাতিয়ে কুলো উঠিয়া তোমার আপনি কি জাত আদর কররা, আর নাতিয়ে বাউয়া দি দরছে দাড়ি তার ডাইনাতে একটা বয়াই দিছে, কিতা ফিরাইয়া আপনি মারি দেওনি।
বলে যত দূরে আমার সর মারছে লগে লগে এখন কিন্তু আমার নাতিয়ে বুধ পাইছে না, আমার নাতি কিতা করছে না, বুধ পাইছে না, এগো মায়ার, এগো কিতা মায়ার। ওলা খান মুত্তাকি মানুষের যদি খোদা না খাস্তা ভাও বিছলি যায়, আমার আল্লাহ কয় আমার কি বুধ পাইছে না, সুবহানাল্লাহ কওলা এগুলো ভাও বিছলি কিছু কি বুধ পাইছে না, আমি এগুলো মাফ করে দিলাই ইয়ার, আমি এগুলো একটা করে দিলাই ইয়ার, মাফ করে দিলাই ইয়ার। ইয়া আল্লাহ, দুস্থ হল আর বুজুর্গ হল ও মুত্তাকি পরহেজগার বনবার প্রশিক্ষণের মাস হইল রোজা মাস। প্রশিক্ষণের মাস কিটা? রোজা মাস। এই রোজা মাস আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একবার হলা হলে আল্লাহু আকবার, আর জোরে হো আল্লাহু আকবার। দুস্থ হল আর বুজুর্গ হল এই মুত্তাকি বনি গেলে ফায়দাটা সংক্ষেপে কইলাম, রইব তো ইয়াইদ ইনশাআল্লাহ। ওতেন রোজা আমরা আলহামদুলিল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। আসলে রে ভাই সাহাবায়ে কেরামের কিতা শুকরিয়া আদায় করমু। সাহাবায়ে কেরামে যদি আমরা লাগি পথ পরিষ্কার করাইয়া তৈয়া যাইতা না, তাহলে আইজ আমরা কত ঝামেলাত পড়লাম। মানে ইসলামের প্রাথমিক যুগে যখন রোজা ফরজ হইছে, এই সময় রোজা রাখার যে সিস্টেম আর এখন আমরা যে সিস্টেমে রোজা রাখি আর সমান নাই। আল্লাহর রাসূলের জমানাত প্রাথমিক পর্যায়ে রোজার যে সমস্ত সিস্টেম আছিল আর এখন আমরা যে রোজা রাখিয়া সিস্টেম সমান নাই। রাসূলের জমানাত পয়লা যখন রোজার ফরজিয়তের ঘোষণা আইছে, রোজা রাখার সিস্টেম আছিল তুমি ফতা খাইলাই সুবহ সাদিকর আগে আর সূর্য ডুবার বাদে তুমি যেন ইফতার করবা, ইফতার করার বাদে ঘুমাইবার আগে যা খাইবার খাইলি তাই স্ত্রীর লোকে মিলামিশা করবার করলি তাই ঘুমাই গেলে আর খাইতাই হারতায় নাই, আর খাইতাই ফারতায় নাই। যদি এই সিস্টেমের রোজা এখন থাকতো তে মাশাআল্লাহ সারাদিন রোজা রাখিয়া ক্লান্ত দুর্বল হইছি আর ইফতার করিয়া সামান্য খাজুর দিয়া আর সামান্য পানি দিয়া আর ইফতার করিয়া মাগরিবের নামাজ পড়িয়া ওলা বালিশ এলান দিয়া বইছি, শরীর ক্লান্ত, আইছে ঘুম, ডাটটা আর কোনটা খাইতে হারতায় নাই। বুধবাই শুননি মুসলা, বুধবাই শুননি ইলা ঘুমায় নানি, ইফতার করিয়া গিয়া গরম বইসুনলা বালিশ এজান দিয়া আখতা ঘুমাই চিলা আইনায় না। যদি এই সিস্টেমের রোজা রাখা এখন রইতো তে আমরা যেন কত মিশা মাত্রা বললাম মনে, সুবহানাল্লাহ, পুরা ঘুমাইলাম মনে। আর বউয়ে যেতে ধাক্কা মারলাম নে রে রাস্তা খাইলাক্কা হইল নে 10 বউয়ে হইল আল্লাহ আপনি ঘুমাই গেছুননি, ঘুমাই গেলেন খাওয়া না, না এমনি চোখ মিজিছি, ঘুমাইছি না। ইলা হইলাম না নিয়নে, মানে হইলাম না নিয়নে, হইলাম না নিয়নে, ইটা হইলাম মানে ইটার প্রমাণ আমরা টাইম আছে। হইবা কিলা কত মুসলা যায় এরে মতি যাও ওদের দরবার লাগিয়া বল লাগিয়া আসলে তালাক যেন হইছি এই সময় আমার হুশ জায়গা ছিল না, হুশ জায়গা ছিল না, ওই সময় বেহুশ হয়ে যায়। তো ইলা কত তোমার ঘুমাইয়া হইল এমনি চোখ মিজা আছিল, আসলে ঘুমাইছি না। ইটা মিজা মাতলো না নিয়নে, মাতলো না নিয়নে। হায় রে হায়, হায় রে হায়, উপর শু এক বেটায় বুঝলা লইয়া গেছে এখানে সকলতা কইতে পারে হে তোমার ই লেখা ইকান খান লেখছে, ফুটিয়া লেখছে না বইয়া লেখছে, আওয়ানো কইতে পারে, সকলতা কইতে পারে, বাত আছিল না ফুটো আছিল আওতা কইতে পারে, খালি হখানতা কইতে পারে না। সকাতানি রাখাইতে কতখান আসা মাতে, সুবহানাল্লাহ। তে আগর সিস্টেম আর রোজা যদি এখন রইতো তে আমরা কত সসায় খালি মিশা বাতিলা অনেক, কত জোয়ানে খালি মিশা বাতলা অনেক, কারণ ক্লান্ত দুর্বল হইছয়, ঘুম লাগি গেছে, এখন তো আর তাই খাইতে পারতা না। আর খাইতে হইব তাই বাদর দিন ইফতারের পরে, আর খাইতে হইব তাই বাদর দিন কিটা ইফতারের পরে। ওলা গাছিল ফয়লা রোজা, রাসূলের সাহাবী, দিন মজুর সাহাবী, সারা দিন খাম খরইন, গরিব সাহাবী, আনা খাইয়া রোজা রাখছই, আনা খাইয়া কিটা করছই রোজা রাখছই। হায় রে হায়, সাহাবী নবী पर फिदा है, সাহাবা সাহাবা মুজস্সম রেদা है, সাহাবা সাহাবা একবার হল আল্লাহু আকবার। গরিব সাহাবী আর আনা খাইয়া রোজা রাখছই, আনা খাইয়া কিটা করছই রোজা রাখছই। যে বদ্র লোককে আনা খাইয়া রোজা রাখছই এন বউয়া কিটা খাইয়া রাখছই মাতো না হলে। হায় রে হায়, বেটিন তোরে তো আমরা নির্যাতন করি, বেটিন তোরে যেন সাথাই, বেটিনতে যেন কতখান কষ্ট স্বীকার করইন। আপনার বাড়িতে মেহমান আইসইন, বাজার থাকি বড় মাছ আনছইন, মুরগি আনছইন, আল্লাহর বান্দিয়ে ও গরমর দিন গরমর মাঝে ফাঁক কুটাত খান্দাত বইয়া রান্না বান্না করিয়া সবটা রেডি করিয়া মেহমান আইসইন, মেহমানের হন ফাটাইয়া দিছইন, আপনি তো মাশাআল্লাহ মেহমানের লগে বইয়া সুপ মারি দিছ। এখন বার জিকাইছিল নিয়ে যায় রে ও আমার ডেগ মাস্টার রান দিলে যেন তো গরমের মাঝে এখন টুকরা ভাত পাইছিল, ইলা জিকাইনি আমরা জিকাইনি। বেটিয়ে যদি বেশ থাকি বেশ হাড্ডি উড্ডি গুন্দা তাকে তো ওটা শুইয়া বেটির কাম শেষ, ঠিক না বে ঠিক। আল্লাহ রাসূলের ই সাহাবী গরিব দিনমজুর মানুষ, সারাদিন তোমার খাম খাজ করছই,
আর বিকাল বেলায় আইতা বাড়িতে এখন আগর দিন আনা খাইয়া রোজা রাখছেন এদিন তো নিশ্চয় তান বউয়েও আনা খাইয়া রোজা রাখছেন কুন্তা কুন্তি ভাইলের সারাদিন আল্লাহর বান্দা ঘুরিছেন কোনো ভাই কোনো খাম নাই মরুভূমির দেশ তখন তো কারেন্ট নাই এসি নাই ফাথর আর ফাথর মাগরিবের সময় আল্লাহর বান্দা ইফতারের সময় বাড়িতে আইছেন খালি হাতে স্ত্রী মোহতরমায় চাইছেন যেমনি আতবায় দেখছেন কুন্তা নাই কই হায় রে আমার স্বামী তো কোনোবাই কুন্তা ফাইলে লইয়া আইলাওনে নিশ্চয় সারাদিন ঘুরিছেন কুন্তা ফাইছেন না হায় হায় চিন্তার কোনো কারণ নাই আইছেন তোমার ফানি দিয়ে ইফতার করছেন ইফতার করিয়া বেজার হইয়া বইতাছেন তখন স্ত্রী মোহতরমায় কইন আমার জামাই সাহেব আপনি একটু অপেক্ষা করুকা দেখি আমি ও বাড়িতে খবর করিয়া কুন্তা ফাইনি যদি ফাইতে তারা টাইম থেকে আমি ঋণ আনিয়াও খরচ আনিয়াও আর না কোনো সুরতে আনিয়া সামান্য আপনার সামনে আমি দিব যে স্ত্রীয়ে আনাতে যাইতিরা এন কিতা রোজা রাখছেন খাইয়া না না খাইয়া মাতো না খাইয়া না না খাইয়া কিন্তু তান ফিকির কররা না স্বামীর ফিকির কররা মাতোরা তান ফিকির কররা না স্বামীর ফিকির কররা হাইরে ভদ্রলোক হলে স্ত্রী হলর বা সামান্য কিচ্ছুত ব্যতিক্রম ওই গেলেও যেন চোখ লাল করি দেও আর নির্যাতন আরম্ভ করি দেও তারা কি পর্যন্ত স্বামীর খেদমত করে না খাইয়া স্বামীরে খাওয়ায় না খাইয়া বাচ্চান্তরে খাওয়ায় ঠিক না বেটি ইয়া আল্লাহ স্ত্রী মোহতরমা গেছইন আনাত আর জামাই তো আগর দিন করে উপাস আর ওল্লা বইসইন এজান দিয়া সুবহানাল্লাহ ওল্লা বইসইন এজান দিয়া আর গুম লাগি গেছে সুবহানাল্লাহ না আইসইন নি মেহমান জি মাশাআল্লাহ আমি শেষ করলি আর আইসেন তো ওই মেহমান আসছেন ইনশাআল্লাহ কোন মাতো আসলাম এই দাসেনি মাশাআল্লাহ আমার জওয়ান তার মোনাইমিয়ার বডি দেখাতাছে ই সাহাবী কিতা করছেন এলান দিয়া বইছেন সারাদিন কর ক্লান্ত দুর্বল না নিদিও আইয়ার আমি সারাদিন কর দুর্বল নাইনি আর গুম লাগি গেছে চিনি মোহতরমায় ওবার খুব খেয়াল করি ফুনো রে ভাই খুব খেয়াল করি ফুনো আমরা খানো আছি আর আমরা হরিয়ার কিতা ওবাড়ি হবাড়ি কুজাইয়াকে একবাড়ি সামান্য পাইছেন খাইবার বস্তু ওখানে লিয়া দৌড়াইয়া আইছেন আইয়া দেখুন জামাই ঘুমাই গেছেন ইন্না লিল্লাহ ঘুমাই গেলে তো আর খাওয়া যাইজ নাই ঘুমাই গেলে আর খাওয়া কিতা নাই যাইজ নাই ও শেষ ফতা খাবার খাম শেষ ই রসুলের সাহাবিয়ে তো ঘুমাই গেছে স্ত্রী মোহতরমায় যেমনে দেখছেন ইন্না লিল্লাহ গত খাইলো আমার জামাইয়া আন্না খাইয়া রোজা রাখছেন আর ইফতারের সময় কোনো খানি নসিব হইছে না এখন ঘুমাই গেছেন এখন তোর ফতাও খাইতে পারতা নাই ফতা খাওয়ার টাইম গেছে গিয়া কারণ ঘুমাই গেলে ফতা খাওয়ার টাইম শেষ রোজা রাখি লিছেন আউদিন আন্না খাইয়া রোজা রাখি লিছেন গরমর দেশ গরমর দিন দুই ফরিবালা আল্লাহর বান্দা বেহুশ হইয়া পড়ি গেছেন সুবহান বেহুশ হইয়া পড়ে গেছে নবীজির খেদমত গিয়া অবস্থা তুলিয়া ধরছেন ইয়া রাসূলুল্লাহ ওইভাবে রোজা রাখছেন রোজা ছাড়ছেন না আর এখন বেহুশ হইয়া পড়ে গেছেন আল্লাহর রসুল এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো মেহরবানির নজর আমরার বাই ওইতো নানি খাইবার কোনো ইলা সুযোগ সুবিধার ব্যবস্থা সৈয়দুল মুরসালিনে আসমানে দিছাইন আমার আল্লাহ লগে লগে জিবরিল ফাটাই দিন আর ফাটাইয়া জানাইয়া দিলেন বলেতে যাও জিবরিল আমার হাবিবরে জানাইয়া দেও আজ তাকিয়া তার লাগে আমি যে রোজা ফরজ করিয়া দিলাম ইফতারের পর থেকে লিয়া সুবহ সাদিকর আগ পর্যন্ত তারা খাইতেও পারবো ঘুমাইতেও পারবো ঘুমাইবার আগেও খাইতেও পারবো বাদেও খাইতেও পারবো কোনো বাধা নিষেধ নাই ও তো আমরা পাইলাম ই সুযোগ আর নাই তো অবস্থা ওলা হইল নে ইফতার করিয়া ইয়া এলান দিছ নাই বালিশে শরীর বেজুইত করে মাথা লাগাইছো ঘুম লাগি গেল নে আর কোনটা খাইতাই ফাল্লাই নে আমাদের জন্য আল্লাহ সুজা করিয়া দিছেন না দিছে দুস্থ হলার বুঝলো ট্রেনিংর মাস হইল মুত্তকি বনবার ট্রেনিংর মাস হইল রোজা মাস মুত্তকি বনবার ট্রেনিংর মাস হইল কিদা রোজা মাস আচ্ছা হোক আছেন রোজা মাস বন্ধতা কি আপনি আইসইন ইয়া আল্লাহ আর গরমর দিন আর আবার বাদে রুমো হামাইসইন হামানির বাদে ফ্রিজ আছে ঠান্ডা পানি আছে দরজা জানালা লাগাইল আছে ই বন্দা রোজাদার বন্দায় ফ্রিজ কুলিয়া ঠান্ডা পানি ফান করেনি না পান করে না হয় না আমার স্ত্রী দেখার না ঠিকই আছে আমার ছেলে দেখার না ঠিকই আছে আমার বাবাই দেখার না ঠিকই আছে আমার মায় দেখার না ঠিকই আছে কিন্তু দেখিলেই বা খেয়ে ইল্লা ট্রেনিং একদিন দে না 30 দিন দে অথবা একদিন দে না 30 দিন দে 30 দিন ইলা ট্রেনিং দে সুবহানাল্লাহ হায় রে হায় ও ট্রেনিং কান দিয়া ওখান তার যদি জাগাত রাখিলা তে রোজা মাস বাদে এইরকম আল্লাহর নাফরমানি কোনো কাজ যাইতে হইব খেও না দেখলে দেখিলি রাখে সুরি যাইতে হইব খেও না দেখলে দেখিলি রাখে
দোস্ত হলার বুজুর্গ হল অবৈধ পন্থায় উপার্জন করার যাইতে হইব সেও না দেখলে দেখিলেই রাখে আল্লাহ কারণ রোজা মাস যে আল্লাহ আসইন বা তা হই রোজাবাদী আল্লাহ তা হইনি মাদক তা হইনি সুবহানাল্লাহ তা হই ও ভাই অপর দিকে আমার আল্লাহ আমরারে স্পেশাল সুযোগ দিয়া দিছে ও যে মনোহরকা রোজা মাস যদি আপনি একটা নফল বন্দেগী করেন ফরজর সমান আর একটা ফরজ আদায় করলে কতটা ফরজর 70টা কতটা 70টা তে এক মাস যদি রোজা মাস রোজা রাখেন তে ক মাস রোজা রাখার সব পাইবা মাত্রই না দেখি 70 মাস কয় মাস একটা রোজায় যদি 70 রোজা হয় তে এক মাসে কত মাস মাত্রই না দেখি আপনি 70 মাস এক মাস রোজা রাখলে কত মাস রোজা রাখার সব 70 মাস রোজা রাখার সব আচ্ছা হোক আছে এখন যদি একজন আল্লাহর বান্দায় 70 বছর বাঁচে 70 বছর বাঁচে বলিয়তর পরে আর এই বান্দায় যদি 70 বছরে 70 বা মাস রোজা রাখিলায় 70 মাস রোজা রাখিলায় তে 70 দিয়ে পূরণ দিয়া দেখো চাই কত বছর হয় সুবহানাল্লাহ 4900 বছর সুবহানাল্লাহ তখন আমরা আমল নামা তাইব 4900 বছর আমরা রোজা রাখছি সুবহানাল্লাহ কত বছর 4900 বছর 7 গুণা 14 না নিবা 7 গুণা 14 কিন্তু 749 নানি তাহলে 4900 বছর সুবহানাল্লাহ দেখি কোন উম্মতে মুহাম্মাদির মাঝে কেউ দেখাইতে পারে মানে তাই 1000 বছর বাঁচিছ না নাই কিন্তু আমল নামা তাইব 4900 বছর তাই খালি রোজা রাখছে সুবহানাল্লাহ তাহলে এই মাসের রোজা আমরা গুরুত্ব দিয়ে রাখতাম না অবহেলা করে ছাড়তাম মাত্র না গুরুত্ব দিয়ে রাখতাম না অবহেলা করে ছাড়তাম গুরুত্ব দিয়া রাখতাম এর কারণে রোজা মাসের রোজা আমরার একটাতা ছুটতো না চেষ্টা করব ইনশাআল্লাহ লামাউকাত রোজা মাস 5 ওয়াক্তর ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতাম চেষ্টা করব দেখি তাই কত চেষ্টা করব আত্মীয় মারিছেন আল্লাহ কবুল করিলাম আল্লাহ তুমি দেখরাই তোমার তো আত তুলি আমরা হইয়ার রোজা মাস আমরা জামাত মিস করতাম না কবুল করিল আল্লাহ বাবা দোস্ত হলার বুজুর্গ হল 3 নম্বর মাস যেখানে মাতিতাম ইকান হইল আমরা তাহাজ্জুদের নামাজ রোজা মাস খানো চালাই দিতাম সুবহানাল্লাহ কারণ যেহেতু ফতার সময় উঠমু মুকা দইমু স্ত্রী মহতরমায় আর না হয় মায় আর না হয় বইনে আর না হয় কর্মচারীয়ে বা তোমার দস্তার খাতে রেডি করবা আর ওই সময়ের ভিতরে আমি কমসে কম 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি লইতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি মাবুদে আমরারে তৌফিক দিয়া দেও আমিন নমাজ পড়তে হইলে অজু পড়া লাগেনি মাতো না দেখি অজু পড়া লাগে পবিত্রতা অর্জন করা লাগে সুবহানাল্লাহ হায় রে হায় আপনি যদি নমাজ পড়েন আর আপনার শরীর যদি নাফাক থাকে তাহলে আপনার নমাজ হইব নি নামাজের পূর্ব শর্ত হলোর মাঝে থেকে একটা শর্ত হইল না শরীর পাক মাতো না শরীর পাক সুবহানাল্লাহ এখন যদি এই পবিত্রতা অর্জন করবার ব্যবস্থাটা আমরা সুন্দর করিয়া দিতাম পারি আর আল্লাহর বান্দায় সুন্দর করিয়া পবিত্রতা অর্জন করিয়া এর বাদে আল্লাহর জাতর সামনে খাড়া হয়ে গিয়া আর খাড়া হইয়া কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়াদাইব হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল একবার কোন আল্লাহু আকবার তো ও পবিত্রতা অর্জন করবার লাগে আলহামদুলিল্লাহ এই যে ফাসালি জামে মসজিদ হাঁটি হাঁটি পা পা করিয়া এখন তো মোটামুটি নমাজ পড়বার মতো পরিবেশ বনি গেছে ঠিক না বে ঠিক মাতো না আমি দোয়া করি আল্লাহ তোমার যে সমস্ত বান্দা হলে একেবারে যৎকিঞ্চিত থেকে লইয়া বড় আকারে এই মসজিদ বানাইতে সহযোগিতা করছেন আপনি মাহবুদে তারারে দুনিয়া আখিরাতে সহযোগিতা করিলেই হও আমিন আপনি মাহবুদে তারার দুনিয়া আখিরাতে সহযোগিতা করলেই আমিন আর এখন তোমার বিশেষ জরুরি আমি আজ যাইয়া দেখলাম যে বাথরুমের অত্যন্ত দরকার একজন মুসল্লি আইছেন জরুরতে দেখা দিলেইছে এটা তো মানুষের সুবিধা অসুবিধা হইতে পারে না নি আর নামাজের সময় হয়ে গেছে এখন যদি বাড়ি যায় হিনতা কি জরুরত সারিয়া ইয়া জমাতো হইতো নাই নামাজের জমাত মুঠেও পাইতো নাই সকলটার থেকে ঘরে পড়ে যাব এর কারণে এই ব্যবস্থাটা করিলে বা অতীব জরুরি ঠিক না ঠিক তাহলে এই জরুরি মসজিদের আনুষঙ্গিক খেদমতের মধ্যে শরীক হইতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ যদি রাজি থাকি তাহলে একজন বন্দায় ফয়লা আত্মীয় মারি কন্যা বলেতে আমি মাত্র 10 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম ফয়লা লেখাই দিতাম মাশাআল্লাহ আমার